হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি রাহান খান রিফাত। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা আজকে কথা বলবো টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার সাগরদিঘি অর্থাৎ আমার গ্রাম নিয়ে। তো এই ভিডিওর মাধ্যমে আজকে সাগরদিঘিতে যে রয়েছে একটি ঐতিহাসিক দিঘি, সেই দিঘির সামান্য কিছু ভিডিও এবং সাগরদিঘিতে তৈরি হতে যাচ্ছে একটি বিনোদন কেন্দ্র, যার কার্যক্রম স্টার্ট হয়ে গিয়েছে এবং অনেক দূরে এগিয়ে গিয়েছে, তা সব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা তো অনেকে জানেন বা শুনেছেন, সাগরদিঘিতে কেন্দ্র করে রয়েছে একটি ঐতিহাসিক ঘটনা। তাও যারা জানেন না, ছোট্ট পরিসরে তাদের উদ্দেশ্য করে বলতেছি। সাগর রাজা নামে একটি রাজা ছিল, যে তার প্রজাদের পানির সংকটের জন্য এই দিঘিটি খনন করেছিল। কিন্তু এই দিঘিটি খনন করার সময় একটি সমস্যা দেখা দেয়। দিঘি খনন কর্মীরা পর্যাপ্ত খনন করার পরেও কোনোভাবে এখানে পানি উঠতেছিল না। এই সমস্যাটি রাজাকে জানানোর পর রাজা বিভিন্ন পুরোহিত ঠাকুর এনে এখানে পূজা মণ্ডপ করায়, তারপরেও কোনোভাবেই কোনো কাজ হয়নি। একার রাতে রাজা দেখে স্বপ্নে তার স্ত্রীকে এখানে নামালে নাকি পানি আসবে। সাগর রাজা তার স্বপ্নের কথা স্ত্রীকে জানালে স্ত্রীও তার সাথে সম্মতি হয় এবং দিঘিতে নামার জন্য সম্মতি দেয়। তো সব আয়োজনের মাধ্যমে রানীকে যখন দিঘিতে নামানো হলো, অর্থাৎ রানী যখন দিঘিতে এক পা দিল, সাথে সাথেই দিঘি নিচের থেকে পানি আসা শুরু হয়ে গেল এবং ধীরে ধীরে রানীকে সহ এই দিঘিটি পানিটি পরিপূর্ণ হয়ে গেল। দিঘির কাহিনীটি বলতে গেলে আরো অনেক সময় লেগে যাবে। এই ভিডিওটি ছোট করব, তার জন্য এখানেই আজ গল্পটা শেষ দিলাম। তো আমরাও মুরব্বীদের কাছ থেকে এই গল্পটি শুনেছি, এটা সত্যি নাকি মিথ্যা তাও জানি না, তবে আমাদের এইদিকে সবাই এই কাহিনীটাই জানে। এভাবেই তৈরি হয় সাগর দিঘি এবং এই ঐতিহাসিক দিঘির নামে আমাদের গ্রামের নামকরণ করা হয় সাগর দিঘি। তো আপনারা যারা এই দিঘির ফুল কাহিনী জানতে চান, তারা কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন, তাদের উদ্দেশ্যে ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। সাগরদিঘির ঐতিহ্যটা ধরে রাখার জন্যই সাগরদিঘিতে তৈরি হচ্ছে সাগরদিঘি বিনোদন কেন্দ্র। সাগরদিঘি বিনোদন কেন্দ্রের কাজ কতটুকু হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। আই লাভ সাগরদিঘি নামে একটি ভাস্কর্য তৈরি করা হয়েছে। এখনই এখানে দূর দূরান্ত থেকে মানুষ এসে বিভিন্ন ছবি এবং ভিডিও করতেছে এবং সামনে একটি বিশাল গেট তৈরি হচ্ছে এবং ভিতরে বিভিন্ন কার্যক্রম করা হচ্ছে। ভিতরের ভিডিওগুলো আজকে দেখালাম না, অন্য আরেকদিন কোনো ভিডিওর মাধ্যমে দেখাবো। আমার ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আমার এই নতুন পেজটিকে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।